এই দুইটা স্টেপ ফলো করে আমরা খুব সহজেই বাইনারি সংখ্যার যোগফল বের করতে পারি। বাইনারি সংখ্যার ক্ষেত্রে আমাদের যোগফলের ডিজিটটা অবশ্যই 2-এর ছোট হতে হবে, মানে 0 অথবা 1 হতে হবে। 0 অথবা 1। এখন ফার্স্ট বিটের ক্ষেত্রে 0 1 এটা যোগ করার পরে আসে 1। 1 তো 2-এর ছোট, মানে 0 এবং 1 এর মধ্যেই আছে 1টা, তাহলে আমি সরাসরি 1 লিখে দিব। সেকেন্ড বিট যোগের ক্ষেত্রে 1 এবং 1 যোগ করলে আসে 2, কিন্তু 2 তো 2-এর ছোট না, মানে 0 বা 1 আমি পাইনি। এক্ষেত্রে করব কি, 2 বিয়োগ করব, মানে বেসটা বিয়োগ করব। বাইনারি সংখ্যার বেস 2, বেসটা বিয়োগ করলাম, বিয়োগফল আসে কত, 0। এই যে বিয়োগফলটা 0 পেলাম, এই 0টাই আমরা বসাবো সেকেন্ড বিটের রেজাল্টে। একই সাথে আমরা বিয়োগ করছি কয়বার, একবার বিয়োগ করছি, বেস একবার বিয়োগ করছি। এই একবার যে বিয়োগ করছি, 1 হবে এর বাম পাশের সংখ্যার ক্যারি। তাহলে তৃতীয় বিটের ক্ষেত্রে যোগফল কত হবে, 1 ক্যারি এর 1, এই 1, এই 1, টোটাল 3। 3 তো 2-এর ছোট না, তাহলে আমি আবারও 2 বিয়োগ করব, মানে 2 তো বেস, বেস বিয়োগ করব। বিয়োগফল কত আসে, 1। 1 তো 2-এর ছোট, তাহলে তৃতীয় বিটের ক্ষেত্রে আমি রেজাল্টে 1 বসাবো, মানে এই বিয়োগফলটা বসাবো, বিয়োগফলটা। একই সাথে আমি বিয়োগ করছি কয়বার, একবার। এই যে একবারটা বিয়োগ করলাম, যে কয়বার সেই কয়টা হবে আমার ক্যারি। একবার বিয়োগ মানে একটা ক্যারি, ক্যারিটা আগের সংখ্যার সাথে যোগ হবে, 1। আবার ফোর্থ বিটের ক্ষেত্রে ক্যারিয়ার 1, এই 1, এই 1 যোগ হয়ে হয় 3। 3 তো 2-এর ছোট না, তাহলে আবার আমাকে বেস বিয়োগ করতে হবে। বেস 2 বিয়োগ করলাম, বিয়োগফল কত আসছে, 1। এই রেজাল্টের 1টা আমার বসবে এই বিটের রেজাল্টে। একই সাথে যেহেতু আমি একবার বিয়োগ করছি, বিয়োগটা আমার একবার করা লাগছে, আগে বিটের সাথে ক্যারি বসবে 1। আর উপরে আগে কোনো বিট নেই, মানে আমি এখানে 0 ধরতে পারি। তাহলে এই ক্যারিয়ার 1, এই 0, এই 0 যোগ হওয়ার পরে আসবে 1। 1 তো 2-এর ছোট, তার মানে আমার আর বিয়োগ করা লাগবে না, এবং এটাই হবে আমার অ্যান্সার।